ইতমিনার সাথে নামাজ আদায় করে তো শয়তান তাকে বেশি ক্ষতি করতে পারে না, শয়তান তার কাছে বেশি ভিড়তে পারে না। আর যখন সে নামাজকে ছেড়ে দেয় তখন শয়তান তাকে ঘিরে ধরে। তো বিষয়টা হচ্ছে একজন আলেমের সাথে থাকলে, আলেমের কথা শুনলে সে তো নামাজি হবে, সে দিনদার হবে। তো আলেম থেকে যদি সরাই দিতে পারে তাহলে তাকে ইসলাম থেকে সরায় দেওয়া, হাদিস অস্বীকার করা বা তাকে নাস্তিক বানায় দেওয়া এটা কিন্তু সহজ হয়। আমি কিছু না কিছু আপডেট দিতেই থাকলাম, এরপরে এই যে এইবার দেখবেন, হ্যাঁ এইবার দেখেন যে মূল ইয়েটা। আরিফ ভাই একটু কন্টিনিউ করে, তো আমার একটা মেসেজ আসছে, এক সেকেন্ড। আচ্ছা, তাহলে আপনার ভাই বিষয়টা হলো আপনি তো মোটামুটি একটু দেখলেনই তাদের অবস্থাটা, নাকি? আমরা সামনে আরো দেখবো ইনশাআল্লাহ। তাহলে ওই যে মানে ইসলাম বিদ্বেষী এবং বিধর্মী, আপনি হিন্দুত্ববাদী থেকে শুরু করে ইসকন বলেন, ইহুদি বলেন, হ্যাঁ, তো এদেরও কিন্তু মূল টার্গেট কিন্তু আলেম। অবশ্যই এদেরও মূল টার্গেট মাদ্রাসা। কারণ সাধারণভাবে যদি একজন আলেম থেকে যদি একজন মানুষকে বিচ্ছিন্ন করা যায় তাহলে তাকে পথভ্রষ্ট করতে কিন্তু সোজা, সহজ। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলছে না যে যখন একজন মানুষ ইতমিনার সাথে নামাজ আদায় করে তো শয়তান তাকে বেশি ক্ষতি করতে পারে না, শয়তান তার কাছে বেশি ভিড়তে পারে না। আর যখন সে নামাজকে ছেড়ে দেয় তখন শয়তান তাকে ঘিরে ধরে। তো বিষয়টা হচ্ছে একজন আলেমের সাথে থাকলে, আলেমের কথা শুনলে সে তো নামাজি হবে, সে দিনদার হবে। তো আলেম থেকে যদি সরাই দিতে পারে তাহলে তাকে ইসলাম থেকে সরায় দেওয়া, হাদিস অস্বীকার করা বা তাকে নাস্তিক বানায় দেওয়া এটা কিন্তু সহজ হয়। জি আবরার ভাই বলেন আপনি। না, ওই পৃথিবীর সকল বাতিলেরই টার্গেট হচ্ছে আলেম সমাজ। কারণ আপনি যদি কোনোভাবে আলেমদের কাছ থেকে জনগণ বা সাধারণ মানুষদেরকে দূর করতে পারেন তখন কিন্তু তাদেরকে বোঝানো বা তাদেরকে বিভ্রান্ত করা সহজ। যখন তাদের মাঝে আলেম থাকবে তখন আলেম কিন্তু তাদেরকে পাল্টা প্রশ্ন করবে যে তুমি যে কথাগুলো বলতেছো এগুলা প্রমাণ কি, এগুলার দলিল কি, এগুলার সুবুত কি, এগুলার হুজ্জত কি। তখন কিন্তু তারা প্রমাণ দিতে পারবে না। কেন? তারা জানেই না, কারণ তারা তো এক পথভ্রষ্ট এবং শয়তানের দিকে, শয়তানের, আল্লাহ বলছে না যে তারা হলো হিজবুস শয়তান, তারা হইলো শয়তানের দল। তো তারা কি কখনো হিজবুল্লাহ আল্লাহর দলের সাথে পারবে না। যখনই আলেমরা এই বিভ্রান্তি দলের মুখ সম্মোচন করে দেয় তখন তারা কি করে, তারা পলায়ন করে। এই জন্য প্রথম তার টার্গেট হচ্ছে আলেমদেরকে, তাদের পদস্খলন, তাদেরকে লাঞ্ছিত করা, সমাজে তাদেরকে খারাপ কুদৃষ্টি এবং তাদের সম্পর্কে কুধারণা সৃষ্টি করা হচ্ছে এদের কাজ। আল্লাহ এদের থেকে হেফাজত করুক আলেম সমাজকে। জি বলেন। জি ধন্যবাদ। দেখেন এখানে কয়টা স্ক্রিনের মধ্যে কয়টা ডকুমেন্ট ধর্ম ব্যবসার। এক, লেনদেন করছে তার ডকুমেন্ট গুলো দেখেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34, হ্যাঁ 34টা, হ্যাঁ মানে ডকুমেন্ট। আচ্ছা, উন্মোচক নামে একজন যুক্ত হয়েছে। ভাই আপনার ডিভাইস নট কানেক্টেড, আপনি ডিভাইসটা একটু ঠিক করে আসেন, তো তাহলে যুক্ত করা যাবে আপনাকে। তো দেখেন 34টা ডকুমেন্ট এখানে কিন্তু তারা নিজেরাই দেখাচ্ছে যে তারা লাখ লাখ টাকার মানে লেনদেন করতেছে কিভাবে। এখনই আমরা অল্প একটু দেখাবো, 2-3টা শুধু দেখাবো, বাকিটা তারপর আমরা আলোচনার মধ্যে চলে যাব। তো উন্মোচক ভাই আপনি আপনার ডিভাইসটা একটু ঠিক করেন, তার ইয়া করা যাবে, আপনাকে নেওয়া যাবে। জি 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 সরি 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 এই যে এখানে শিফা আপু তার কাছ থেকে ব্যাংক ডিটেল চাইলেন। এই যে এখানে এসে শিফা আপু টাকা প্রেরণ করলেন। এই যে টাকাগুলো আসতে শুরু করলো।
এখানে 1,79,936 টাকা, এই যে 1,79,936 টাকা, এই যে দেখুন, এই যে এই যে রেমিটেন্স, এই যে তার নামে যে রেমিটেন্সের যে লিস্ট। আর ভাইয়া ভাইয়া এই নামটাও বলে যে মিস্টার রিজওয়ানের নাম এখানে নাম নাই। আপনি যদি আচ্ছা। রিসিটের বড় করে দেখেন কোন মাঝে আছে। আর বড় হচ্ছে না আপু? আমি তাহলে আমি তো এই মোবাইল দিয়ে আছি নানি, উনার যে নামটাও বিকৃত। আমারে যে ভাই বোন আজকে 3 দিন ধরে যে মধু হই 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 গান শুনাইলা, আমার নামে যে অতগুলা বদনাম করলো, কালকে পর্যন্ত আপনি একটা সিটি যদি আপনি দেখাইতে আমি বড় খুশি হইলাম না। একটা সিটি রিজওয়ানের ভাই মনে করেন 3 থেকে 4টা সিটি আছে। আমারে যে ইন্টারন্যাশনাল ব্ল্যাকমেল করছেন রিজওয়ান ভাইয়ে, ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। হ্যাঁ আজাদ দেখেন, ভাই আপনি এটা क्या लिया है হ্যাঁ দেখেন, ধর্ম ব্যবসা এখানে কারা করে? শুধু তো টাকা পয়সা লেনদেন হচ্ছে না, আরো কিছু হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ, তোমার কাছে। আরো অনেক কিছুই আছে এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে আরো তাদের মধ্যে যে নোংরামি, হ্যাঁ, তারা যে নোংরামির একটা চরম সীমানার মধ্যে আছে। ওই যে আমি বললাম না, ডিজে গান মানে করার জন্য বলে যে আজকে আমার মন ভালো নেই, আজকে একটু গাঞ্জা খাই। এই যে এই যে গাঞ্জা খাওয়ার, ইয়াবা খাওয়ার যে ইয়েগুলো এরা মানে পদগুলো তৈরি করে। কারণ কোরআনে তো ভাই ইয়াবার কথা বলা নাই, গাঞ্জার কথা বলা নাই, তাহলে তো তারা খাবেই, স্বাভাবিক। এই যে দেখেন, এইভাবেই তারা তাদেরকে মডিফাই করে। আর যারা মডিফাই হয়, মুরিদ যারা হয়, এই মুরিদ হয়ে এই যে লাখ লাখ টাকা দিয়ে এরা ধর্ম ব্যবসা করতেছে। আবার দেখেন এদের, আমি অবাক হয়ে যাই, আবার আমি আসলে এদেরই আজকাল আবার মানে বড় বড়, আবার এরাই বড় বড় ডায়লগ দেয় যে মোল্লারা ধর্ম ব্যবসা করে খাচ্ছে। তুই কি করে খেলি? তুই কি করে খেলি? তুই যে এই যে এখানে যে আজকে সফটওয়্যার তৈরি করার নাম করে ব্যবসা করতেছিস ভাই, সফটওয়্যার তার তোমার কাছ থেকে নিতে হবে। তুমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার? তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নও। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে যায় রেজওয়ান কি জন্য? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেই কি সফটওয়্যার বানাইতে পারবো? হ্যাঁ, অ্যাপস ইঞ্জিনিয়ার, তাহলে না, হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেই তো সফটওয়্যার বানাইতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে সে তো তার শিক্ষাগত যোগ্যতা কি? তার শিক্ষাগত যোগ্যতা ইসলাম বিকৃতি করা। তাকে দিয়ে সে হয়তো মানে সাময়িক কিছু কাজ করতে শিখছে, অনলাইনের মাধ্যমে কিছু শিখছে, ছোটখাটো এডিটিং শিখছে, তার কাছে তাকে ব্যবহার করছে যে অ্যাপস বানাবে। হ্যাঁ, এই ইয়ে থেকে তাকে ব্যবহার করছে, মানে সজীব ব্যবহৃত হচ্ছে, মানে নিজে মানে একজন আরেকজনকে নিয়ে দুইজনের সঙ্গে সলা পরামর্শ করে বাকিদের কাছ থেকে ব্যবসা করে খাচ্ছে, বাকিদেরকে ফ্লপ করতেছে। এই যে আজকে যে এই যে সজীব আলাদা হইছে, কেন আলাদা হইছে? সজীব চিন্তা করতেছে, ওরে সর্বনাশ, লেনদেন তো বড় অঙ্কের, আমাকে তো রেজওয়ান এত টাকার হিসাব শুনায় না, কিন্তু যখন বাকিদের সাথে তারা ইয়ে হয়েছে, দেখছে, তার যখন সম্পৃক্ত হয়েছে, যোগাযোগ হয়েছে, দেখছে আরে সর্বনাশ, মাথাটাই নষ্ট হয়ে গেল। ও তখন এই মনে করেন যে রেজওয়ানের কোমর ফাঁস করছে। হ্যাঁ বলেন। না, এখানে আমার কাছে মনে হইতেছে দুজনের মাঝখানে দুজনের বাঘ মিলছে না আর কি। তো বাঘ না মিলার কারণে এখন নিজেরা মারামারি করতেছে। আরেকটা কাজ হচ্ছে, একই তো তারা ধর্ম ব্যবসা করতেছে, আর এক হচ্ছে মানুষকে প্রতারিত করতেছে ধর্মের নামে, কোরআন অনুসরণের নামে। তো ভাই তোমরা সফটওয়্যার তৈরি করবা, নিজেরা তৈরি করো, আরেকজন থেকে আইনা তৈরি করবা কেন? এটা কি কোরআনে বলছে? বলে নাই তো। কোরআনে কি বলছে? সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতে কি বলছে? অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট হতে কোনো প্রতিদান চায় না। তাহলে বোঝা গেল তারা উল্টা করছে, তারা প্রতিদান নিতেছে, নিয়ে কি করতেছে? কাজ করতেছে। তাহলে কি এটা কি তারা কোরআনের অনুসরণ করলো না কোরআনের বিরোধিতা করলো? কোনটা করলো? আর আল্লাহ আরো আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলতেছে
যে হুম। মুমিনরা আল্লাহর পথে তাদের জান মালকে হ্যাঁ ইয়ে করছে, বিক্রি করে দিছে। হ্যাঁ হ্যাঁ বিক্রি করে দিছে। হুম। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ আমি কি আশতারা তোমাদেরকে মিনাল মুমিনিনা আনফুসাহুম আচ্ছা ওয়া উন্মোচক ভাই, আমওয়ালাহুম আপনার বিআন্না লাহুমুল ডিভাইস জান্নাহ। নট কানেক্টেড দেখাচ্ছে, আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনি ডিভাইসটা ক্যামেরা ঠিক করেন, ঠিক করেন, করে আসেন, আপনাকে যুক্ত করা হবে, নইলে আপনাকে যুক্ত করতে পারতেছি না। যাই হোক, তো এখন এই যে এরা যে ধর্ম ব্যবসা, হ্যাঁ আল্লাহ বলতেছে যে মুমিনদের জানমাল আল্লাহ কিনে নিছে, হুম। আর এরা কি করতেছে, এরা মানুষের কাছে ধর্ম ব্যবসা করে টাকা প্রতারণা করতেছে, প্রতারণার মাধ্যমে এরা টাকা খায় বেড়াচ্ছে। জি বলেন ভাই। হ্যাঁ, আমি আসলে যেটা বলতেছিলাম, আমি আমি বলেন আপনি। না না, বলেন বলেন। না না, একে তো প্রতারিত করতেছে, আবার ভাগাভাগির মধ্যে অমিল হচ্ছে। হ্যাঁ, অমিল কি হইতেছে। একটা এটা তো ওই অবস্থা! যে মনে করেন যে আমরা তো দেখি, আমরা তো বিগত সময় দেখেছি, এখনো দেখতেছি। ওই যে হুম। রাজনৈতিক দলগুলো আধিপত্য বিস্তার নিয়ে লাগিয়ে গেল গা ২ দল। ওই ল পিডা। হুম। হ্যাঁ? আধিপত্য বিস্তার লইয়া, টেন্ডার লইয়া, জাগা লইয়া, দখল লইয়া, হ্যাঁ? সিএনজি হুম। স্ট্যান্ড, বাস স্ট্যান্ড লইয়া লাগালাগি কইরা মরে গেল গা ২ জন। হ্যাঁ? দোনোজনেই বিএনপি করে, আবার দোনো জায়গায় দেখ, অনেক জায়গায় দোনোজনই আওয়ামী লীগ করে। দোনো দেখিয়া জায়গায় কি আমরা। করলো? হুম। হ্যাঁ, এই যে এগো অবস্থাটা এরকমই হইছে। হ্যাঁ? এরা এই যে ভাগাভাগি টাকা পয়সা এত সরাসরি, আয় হায় রে, লাখ লাখ টাকা কই যাইতেছে, কেমনে আইতাছে? আমি তো আমারে কইলো ১০ টাকা, আমি যখন দেখতেছি ২০ টাকা, হুম। বাকি ১০ টাকা গেল কই? হ্যাঁ? এই যে অবস্থা লইয়া কিন্তু এরা একটা প্যাঁচ লেগে গেল গা। কিন্তু আমি এখানে আমি যতটুকু শুনেছি, আপনি শুনেছেন কিনা? যে এখানে বলতেছিল যে ওনাকে ওই একটা মেয়ে কথা বলতেছিল। যতটুকু মনে হলো যে তার ভাষাটা চট্টগ্রামের ভাষায় কথা বলছে। সম্ভবত না মানে নোয়াখালীর ভাষায় কথা বলছে। হ্যাঁ? সে প্রবাসী, সে উনি প্রবাসী। প্রবাসী হোক, মানে উনার ভাষার অবস্থাটা মনে হয় চট্টগ্রামের, না হলে নোয়াখালী, যাই হোক দুটোর একটা হতে পারে। তো উনি কি বলছে যে ওনাকে গান কি যে মধু, হ্যাঁ? মধু দিয়ে কি একটা গান উনি গাইলেন, আমার আসলে মনে নাই। তো এখন ও মধু-টধু খায় একেবারে ছেড়ে দিল নাকি? এরকম কি কোনো বিষয়বস্তু আছে নাকি এখানে? নাউজুবিল্লাহ, নাই না, নাউজুবিল্লাহ। না,